আপনি যদি অনলাইনে বিজনেস শুরু করতে চান, তাহলে একবার চোখ বুলিয়ে নিন এই মারাত্মক ৭টি ভুলের উপর, যেগুলা করলে আপনার সময়, টাকা সবই নষ্ট হবে। এবং ভিডিওর শেষে যারা নতুন উদ্যোক্তা আছেন বা কাজ শুরু করবেন ভাবছেন, তাদের জন্য একটি অফার আছে, সেটা একদম ভিডিও শেষে বলবো। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো পয়েন্ট নাম্বার 1, পরিকল্পনা ছাড়া আপনি ফেসবুকে একটি পেজ খুললেন, প্রোডাক্টের পোস্ট দিলেন, তবে কোনো প্ল্যানিং নাই আপনার কাছে। আপনার প্রোডাক্ট কারা কিনবে, তারা কোথায় থাকে, তাদের বাজেট কিরকম, এগুলো আপনি কোনো প্রকারের তো আপনি যদি এভাবে প্ল্যানিং ছাড়া বিজনেস শুরু করেন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। কারণ আপনি জানলেন না যে প্রোডাক্টটা কার দরকার, কারোর দরকার নাও হতে পারে। এজন্য আপনাকে মার্কেট রিসার্চ করতে হয়। একটি সফল ব্যবসা শুরু হয় রিসার্চ দিয়ে, নট জাস্ট এক্সাইটমেন্ট। পয়েন্ট নাম্বার 2, টাকা খরচ বুস্টে কিন্তু সেলস নাই। ফেসবুক বুস্টের জন্য আপনি ৫,০০০ ১০,০০০ টাকা খরচ করলেন, কিন্তু আপনি কোনো সেলস পাচ্ছেন না। আসলে আপনি জানেন না যে আপনি কার কাছে টাকা খরচ করতেছেন। আপনি যদি সঠিক টার্গেট না করতে পারেন, আপনার যদি কাস্টমার কারা এগুলো আপনি না বোঝেন, তাহলে আপনি মার্কেটিং এর জন্য যতই টাকা খরচ করেন না কেন, আপনার পুরো টাকাটাই কিন্তু নষ্ট হবে। এজন্য আপনাকে টার্গেটিং অডিয়েন্স বুঝতে হবে। ধরুন আপনি ঢাকার জন্য প্রোডাক্ট রিসার্চ করে একটি প্রোডাক্ট ফিক্সড করেছেন, কিন্তু আপনার অ্যাড চলতেছে চট্টগ্রামে। তাহলে সেই অ্যাডে থেকে কি আপনার কোনো বেনিফিট আসবে? কখনোই না। এজন্য আপনাকে সঠিক টার্গেটিং বুঝেই মার্কেটিংটা শুরু করতে হবে। ৩ নাম্বার পয়েন্ট, ডিজিটাল মার্কেটিং না জানা। ভালো প্রোডাক্ট থাকলেই যে সেল হবে, এটা কিন্তু ভুল ধারণা। আসলে ভালো প্রোডাক্ট যে আপনার কাছে আছে, সেটা সবাইকে জানাতে হবে, দেখাতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে। আপনি না জানালে কেউ জানবেই না যে আপনি নামক কেউ আছে বা আপনার পেজ নামক কোনো পেজ আছে। এজন্য আপনার কনটেন্ট, ভিডিও সবকিছু এখন মার্কেটিং এর একটা অংশ। এই জিনিসগুলো আপনি প্রপার ওয়েতে করুন, মানুষকে সঠিক তথ্যটি জানান, তাহলে দেখবেন মানুষ আপনার পেজটাকে মাথায় রাখবে এবং দেখবেন একসময় সে আপনার কাস্টমার হয়ে যাবে। তো ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে ধৈর্যের অভাব। আপনি একটি পেজ তৈরি করলেন, পেজে ১ মাস ২ মাস পোস্ট করলেন, কিন্তু কোনো সেলস আসছে না। ভাই, ফেসবুকে ফলোয়ার বাড়াতেও সময় লাগে। আপনি কনটেন্ট দিন, কথা বলুন, অপেক্ষা করুন, নিয়মিত পোস্ট করতে থাকুন, রিলস আপলোড করুন। এভাবেই কিন্তু আপনার পেজটাকে আস্তে, আস্তে গ্রো করতে হবে। আপনি কিন্তু চাইলেই ১ মাস ২ মাসের ভিতরে একটা পেজ ব্যবসা করার জন্য রেডি হয় না। এজন্য আপনাকে ধৈর্য নিয়ে সঠিক ওয়েতে কাজ করতে হবে। পয়েন্ট নাম্বার ৫, খারাপ কাস্টমার সার্ভিস। অর্ডার নেওয়ার পরে তেমন কোনো রেসপন্স থাকে না, দেরিতে ডেলিভারি বা ভুল পণ্য, এভাবে আপনার ব্যবসার কিন্তু মৃত্যু ঘটবে। কাস্টমারকে গুরুত্ব দিন, না হলে কিন্তু সেই কাস্টমার আপনার প্রতিদ্বন্দ্বীর কাছে আপনি একটি পণ্য বিক্রি করা, সেই পণ্যটির কোনো ফিডব্যাক নেন না। এটা কিন্তু একটা ভুল আপনার বিজনেসের জন্য। আপনি যেভাবে হোক সেই কাস্টমারের সাথে যোগাযোগ করুন এবং সেই পণ্যটি ঠিকমতো পেয়েছে কিনা, সেই পণ্যটি পেয়ে সে স্যাটিসফাইড কিনা, সবকিছু তার সাথে একটি ছোট্ট করে কনভারসেশন করুন। দেখবেন সেই কাস্টমার আপনার কাছে আবার রিপিট কাস্টমার হিসেবে ধরা দেবে। ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে পণ্যের বাজে প্রেজেন্টেশন। ধরুন আপনার একটি ভালো প্রোডাক্ট আছে, কিন্তু সেই প্রোডাক্টের প্রেজেন্টেশন করতে গেলে যে আপনি ছবি তুলবেন, সেটা ঝাপসা বা ক্যাপশন বোঝা যায় না, তাহলে মানুষ কিন্তু আপনার সেই প্রোডাক্টটি কিনবে না। ভালো আলোতে ছবি তুলুন, প্রোডাক্টের ডেমো দিন, ভিডিও করুন, যাতে মানুষ আপনার প্রোডাক্টটি দেখেই আকর্ষিত হয়। মনে রাখবেন, মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট হাতে ধরে দেখতে পাচ্ছে না। এজন্য মানুষকে এমনভাবে প্রোডাক্টটি প্রেজেন্টেশন করতে হবে যেন সেই প্রোডাক্টটি দেখে স্যাটিসফাইড হয়। পয়েন্ট নাম্বার 7, ডেটা অ্যানালাইসিস না করা। একটি পোস্ট করলেন, কিন্তু দেখলেন না পোস্টের রেসপন্স কেমন আসছে, কাস্টমার কখন অ্যাক্টিভ থাকে, কোন পোস্ট ভাইরাল হয়েছে, এগুলো সব কিন্তু আপনাকে ফেসবুক ইনসাইট থেকে জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন টাইমে আপনার পোস্ট করা উচিত এবং কেমন পোস্ট করা উচিত। ভিডিও নাকি ইমেজ পোস্ট করলে ভালো হয়, এবং কোন টাইমে আপনার কাস্টমারগুলো অ্যাক্টিভ থাকে এবং তারা কেমন এঙ্গেজমেন্ট করছে, এই সব কিছু আপনি ফেসবুক ইনসাইট থেকে দেখে তারপরে আপনি পোস্ট করতে পারেন। কারণ ডেটা এনালাইসিস না করলে কিন্তু আপনি আবারও বিজনেসে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো এই ৭টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসা দাঁড় করানোর জন্য। প্রাথমিক অবস্থায় এই ৭টা পয়েন্ট যদি কেউ না জানেন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন একেবারে 100%। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা অফারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের সামনে কিন্তু অনেক রকমের সমস্যা আসে। যেমন একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে দেয়া, বা আপনার একটি পেজ নিজে, নিজে তৈরি করেছেন, কিন্তু সেই পেজের গ্রোথ নাই। তো আপনার ব্যবসাটা কেমন, প্রোডাক্টের রিসার্চ, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট সোর্সিং, কেমন প্রোডাক্টের দাম রাখতে পারেন ইত্যাদি, ১ম এ আপনাদের যেসব সমস্যাগুলো হয়, এইগুলা নিয়ে। তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। ধন্যবাদ।